কমান্ডো শব্দটির মধ্যেই যেন এক ভয়ঙ্কর মানে লুকিয়ে আছে। বিশ্বের কাছে কমান্ডো মানে লড়াকু, হিংস্র, ভয়ানক, দেশের সুরক্ষায় সব থেকে বিশ্বাসযোগ্য বাহিনী, যারা সাধারণ সেনাবাহিনীর তুলনায় অনেক বেশি পরিমাণে শক্তিশালী ও কর্মদক্ষতা সম্পন্ন। এই কমান্ডো বাহিনী যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে শত্রু ভাবাপন্ন দেশের ওপর ঝাঁপিয়ে পড়ে লড়াই করতে প্রস্তুত। এদের অসাধারণ সামরিক দক্ষতা ও ক্ষমতা গোটা বিশ্বকে চমকে দেয়। যে কোনো সময়ে কিছুক্ষণের মধ্যেই শত্রুদের ধ্বংস করাই যেন এদের মহান ব্রত। বিশ্বে এদের একটা আলাদা স্থান রয়েছে। দেশে বিদেশে এ ধরনের কমান্ডো বাহিনী কম নেই। মার্কোস, গরুড় বা কোবরা বিশ্বের অন্যতম সেরা। ভারতের এই রকম 6টি বিশেষ বাহিনীকে কি আপনি চেনেন? 21 শতকে বিশ্বের সামরিক দিক থেকে এগিয়ে থাকা অন্যান্য দেশের মতো ভারতের হাতেও এই রকমই প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ বাহিনী রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা ভারতের কাছে থাকা এই রকমই কিছু বিশেষ বাহিনী সম্পর্কে জানবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন। কোবরা কমান্ডো এটি একমাত্র ভারতীয় বিশেষ বাহিনী যাদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় শুধুমাত্র দেশের অভ্যন্তরে মাওবাদীদের গরিলা যুদ্ধের মোকাবিলা করার জন্য। কোবরা কমান্ডোরা আদতে সিআরপিএফ এর একটি অংশ। ক্যামোফ্লেজ অর্থাৎ অভিযানের সময় নিজেদের আড়াল করা, জঙ্গলে যুদ্ধ পরিচালনায়, প্যারাশুট নিয়ে লাফ দেওয়ায়, নিখুঁত লক্ষ্যে আঘাত করায় এবং ঘাপটি মেরে থেকে শত্রুদের ওপর আঘাত হানার ক্ষেত্রে এই বাহিনী দারুণ দক্ষ। তাদের স্নাইপার ইউনিটগুলিকে ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে অন্যতম সেরা হিসেবে ধরা হয়। ন্যাশনাল সিকিউরিটি গার্ড অথবা ব্ল্যাক ক্যাটস কমান্ডো 1986 সালে তৈরি হয়েছিল এই বিশেষ বাহিনী। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং ভারতীয় সামরিক বাহিনীর মিশ্রণে তৈরি হয় এই বাহিনী। পুলিশ বিভাগের একজন ডিজি এই বাহিনীর নেতৃত্ব দেন। ব্ল্যাক ক্যাটসদের আবার 2টি ইউনিট রয়েছে, স্পেশাল অ্যাকশন গ্রুপ বা এসএজি এবং স্পেশাল রেঞ্জার গ্রুপ বা এসআরজি। এসএজি তৈরি হয় পুরোপুরি সেনা সদস্যদের নিয়ে, আর সন্ত্রাসবাদ বিরোধী কার্যকলাপের মোকাবিলার জন্য কাজে লাগানো হয় পুলিশ ও সেনার সমন্বয়ে গঠিত এসআরজি-কে। এনএসজি সদস্যদের হাতে থাকে বিশ্বের সর্বাধিক উন্নত অস্ত্রশস্ত্র। তবে বাছাই প্রক্রিয়াটি এতটাই কড়া যে 70 থেকে 80% হাল ছেড়ে দেন। যারা সেই পর্ব পার করতে পারেন তাদের আরও 9 মাসের জন্য ফ্যান্টম এনএসজি কমান্ডো হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। ঘাতক বাহিনী এই বাহিনী একটি বিশেষ অভিযানে সক্ষম পদাতিক বাহিনী, যা শত্রু শিবিরে অতর্কিতে হামলা চালায় এবং সেনাবাহিনীর বাকি সদস্যরা এসে পৌঁছানোর আগে সরাসরি ম্যান টু ম্যান আক্রমণ চালায়। তারা শত্রুপক্ষের কামানের অবস্থানে, এয়ারফিল্ডে, সরবরাহ ক্ষেত্রে এবং কৌশলগত সদর দপ্তরে অভিযান চালাতে পারদর্শী। শত্রুপক্ষের কবলে থাকা এলাকার অনেক গভীরে গিয়ে লক্ষ্যবস্তুতে তোপ দাগতে এবং বিমান হামলা চালানোর বিষয়ে বিশেষজ্ঞও বটে। শারীরিক ও মানসিকভাবে সবচেয়ে সুস্থ সৈন্যদের পক্ষেই ঘাতক বাহিনীর সদস্য হওয়া সম্ভব। সাধারণত 20 জন সেনা নিয়ে তৈরি হয় এই বাহিনী। হেলিকপ্টারের মাধ্যমে হামলা, পর্বতারোহণ, পর্বতে যুদ্ধ, শত্রু ঘাঁটি ধ্বংস করা, উন্নত মানের অস্ত্র চালনা, ছোট এলাকার মধ্যে যুদ্ধ এবং পদাতিক বাহিনীর সব রকম কৌশলের প্রশিক্ষণ নিতে হয় এই বাহিনীর সদস্যদের। গরুড় কমান্ডো ফোর্স ভারতীয় বায়ুসেনার একটি বিশেষ বাহিনী হলো এই গরুড় কমান্ডো ফোর্স। এই বাহিনীর হাতে 2000-এরও বেশি কমান্ডো রয়েছে। কোনো এয়ারফিল্ড দখল করা বা পুনরুদ্ধার করা, আকাশপথে যে কোনো অভিযান, আকাশপথে হানা, যুদ্ধের সময় বিশেষ অনুসন্ধান ও উদ্ধার অভিযান, বিদ্রোহ মোকাবিলায় বিশেষভাবে প্রশিক্ষিত এই বাহিনী। এছাড়াও গরুড় কমান্ডোরা হাইজ্যাকিংয়ের মতো পরিস্থিতির মোকাবিলায় দক্ষ। জঙ্গল এবং তুষারবৃত্ত এলাকায় দীর্ঘদিন টিকে থাকার কৌশল তাদের জানা। বিশেষ বিশেষ অস্ত্র চালনার প্রশিক্ষণও পান গরুড়রা। একই সঙ্গে ড্রাইভিংয়েও প্রত্যেকে অত্যন্ত পারদর্শী। গরুড় বাহিনীর সদস্য হওয়াটা অবশ্য মুখের কথা নয়। পুরোদস্তুর গরুড় সদস্য হওয়ার জন্য প্রায় 3 বছর পর্যন্ত সময় লাগতে পারে। প্যারা কমান্ডো ভারতীয় সেনাবাহিনীর অন্যতম উচ্চ প্রশিক্ষিত বিশেষ বাহিনী হলো প্যারা কমান্ডো। মারাত্মক প্রকৃতির অভিযানে লিপ্ত থাকে তারা, তাই সবসময়ই তাদের অভিযানের দক্ষতা এবং শারীরিক সুস্থতার সর্বোত্তম স্তরে থাকতে হয়। শারীরিকভাবে সবচেয়ে সুস্থ, মানসিকভাবে সবচেয়ে মজবুত, প্রখর বুদ্ধিমান এবং উদ্দীপনায় ভরপুর সেনা সদস্যরাই এই বাহিনীর সদস্য হতে পারেন। প্যারা কমান্ডোদের বিশ্বের সবচেয়ে কঠিনতম কমান্ডো প্রশিক্ষণ ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। দৈনিক বন্দুক ও সাজ সরঞ্জামের বোঝা নিয়ে প্রায় 20 কিলোমিটার দৌড়াতে হয় তাদের। প্রতিদিনই চলে সরাসরি যুদ্ধের অনুশীলন। প্রশিক্ষণের এক পর্যায়ে তাদের প্রায় 33,500 ফুট উচ্চতা থেকে প্যারাশুট না খুলেই ঝাঁপ মারতে হয়। ভূতলে যে কোনো পরিবেশে যুদ্ধের বিষয়ে এবং গভীর সমুদ্রে ডাইভ দেওয়ার বিষয়েও উচ্চ প্রশিক্ষণ দেওয়া হয় তাদের। এই বাহিনীর এখনও পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য অভিযানগুলির মধ্যে রয়েছে পাকিস্তানের সাথে 1971-এর যুদ্ধ, 1999 সালের কার্গিল যুদ্ধ
যুদ্ধ এবং 1984 সালের কুখ্যাত অপারেশন ব্লু স্টার যুদ্ধ। যুদ্ধের সময় ইউনিটটি অসাধারণভাবে পারফর্ম করে অনেক কৌশলগত সেতু ধ্বংস এবং অনেক পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে। মার্কোস বা মেরিন কমান্ডোস ভারতের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে বিপজ্জনক বিশেষ বাহিনী হলো মার্কোস বা মেরিন কমান্ডোস। পাহাড়, মরুভূমি, জঙ্গলের মতো স্থলভাগের যে কোনো জায়গায় যুদ্ধের জন্য এই বাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত। সামুদ্রিক যুদ্ধের ক্ষেত্রে এরা সুপার এক্সপার্ট। কঠিনতম শারীরিক পরীক্ষা দিয়ে তবেই এই বাহিনীর অংশ হওয়া যায়। প্রতি বছর প্রায় 80%-এর বেশি আবেদনকারী প্রথম 3 দিনের দীর্ঘ শারীরিক সুস্থতা পরীক্ষা এবং প্রবণতা পরীক্ষাতেই বাদ পড়েন। ওই 3টে দিন যারা পার করতে পারেন তাদের এরপরে 5 সপ্তাহের একটি লম্বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, যা পরিচিত নরকের সপ্তাহ বলে। এই সময়ে তাদের দীর্ঘ কয়েকদিন না ঘুমিয়ে কর্তব্য পালনের অনুশীলন করানো হয়। কমান্ডোদের শুয়ে শুয়ে, দাঁড়িয়ে, দৌড়াতে দৌড়াতে, পিছন ফিরে এবং আয়নায় দেখেও সঠিক নিশানায় গুলি ছুঁড়তে সক্ষম করে তোলা হয়। নিশানা চোখে পড়ার পর গুলি ছুঁড়তে সময় লাগে মাত্র 0.27 সেকেন্ড। প্রশিক্ষণের চূড়ান্ত পর্যায়ে উরু কাদামাটির উঁচু ক্ষেত্রের মধ্য দিয়ে গুঁড়ি মেরে যেতে হয় কমান্ডোদের। এই প্রশিক্ষণটি পরিচিত ডেথ ক্রল নামে। শরীরে বাঁধা থাকে 25 কেজি ওজনের বন্দুক ও অন্যান্য সামরিক সরঞ্জাম। এই অবস্থায় 800 মিটার গিয়ে 25 মিটার দূরের এক লক্ষ্য বস্তুতে গুলি মারতে হয়, আর সেই লক্ষ্যের ঠিক পাশেই দাঁড়িয়ে থাকেন একজন মানুষ। এই বাহিনীর পোশাকও তৈরি হয় বিশেষভাবে। মাথায় থাকে বুলেট প্রুফ হেলমেট, গায়ে থাকে বুলেট প্রুফ জ্যাকেট। ইউনিফর্মটি জলে ভেজে না, আগুনে পোড়ে না। প্রত্যেক কমান্ডোর সঙ্গে থাকে উচ্চ প্রযুক্তির বেতার যোগাযোগ ব্যবস্থা। শর্ট রেঞ্জ সংঘর্ষের জন্য 9 মিমি অটোমেটিক পিস্তল এবং লং রেঞ্জের জন্য ইসরায়েলের তৈরি টেভের 21 অ্যাসল্ট রাইফেল থাকে। পায়ের জুতো জোড়াও বিশেষভাবে তৈরি। হালকা এই জুতো যে কোনো তলকে দৃঢ়ভাবে আটকে রাখতে সক্ষম। ভারতের এই বীর যোদ্ধাদের সম্পর্কে আপনার কি রায় তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল